তুফান, খুব ভয় পাইছি রে। তুফান সিনেমাটি আসলে কেমন ছিল যদি এই কথা বলি তাহলে বলতে হয় অসাধারণ, অতুলনীয়। এমনকি বাংলা সিনেমার প্যাটার্নটাই চেঞ্জ করে দিতে পারে তুফান। বাংলা সিনেমার যদি আমূল পরিবর্তন আসে তাহলে কিন্তু সেটা তুফানের মাধ্যমেই সম্ভব। সচরাচর বাংলা সিনেমা যেরকম হয়ে থাকে তুফান কিন্তু তার থেকে সম্পূর্ণ ভিন্ন। আর তুফানের ট্রেলার টিজারেই কিন্তু সেই ভিন্নতা লক্ষ্য করা গেছে। প্রথম থেকেই অনেকে বলে আসছিল তুফান সিনেমা কপি, তবে সেটা সম্পূর্ণ ভুল। এছাড়াও পরিচালক রায়হান রাফি নিজেই কিন্তু বলেছে সিনেমাটি বলিউড থেকে অনুপ্রাণিত হয়ে নির্মাণ করা। তুফান সিনেমার সবকিছুই কিন্তু প্রত্যাশা মতোই পেয়েছি। সিনেমার গল্প থেকে শুরু করে প্রতিটি ক্যারেক্টার প্রত্যাশা মতোই ছিল। তবে চঞ্চল চৌধুরীকে নিয়ে যারা বেশি প্রত্যাশা করবেন তারা প্রত্যাশা মতো পাবেন না। ছবিতে চঞ্চল চৌধুরীকে গুরুত্বপূর্ণ ছোট চরিত্রে রাখা হয়েছে। এর কারণ তুফান সিনেমায় গল্প শুরুই করেননি পরিচালক রায়হান রাফি। তুফান 2-তে অনেক বড় পরিসরে গল্প থাকবে এবং চঞ্চল চৌধুরীর চরিত্রও বড় থাকবে। তুফান, খুব ভয় পাইছি রে। সর্বোপরি তুফান সিনেমার প্রতিটি দৃশ্য দুর্দান্ত ছিল এবং বোরিং হওয়ার কিছু ছিল না। সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিক ছিল দুর্দান্ত এবং প্রতিটি সিনের সাথে মিলে গেছে। 200 টাকা খরচ করে সিনেমা দেখলে অবশ্যই 100% পয়সা উসুল হবেই।